বর্ধমান বা কালনাতে নয়, এবার ১১১ শিব মন্দির কলকাতাতেই। কিন্তু কোথায় আছে সেই শিব মন্দির? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে তোমাদেরকে যে জায়গাতে আমরা নিয়ে যাব, সেই জায়গাতে গেলে তোমাদের মন ভালো হয়ে যেতে বাধ্য। তার কারণ একদিকে যেমন রয়েছে গঙ্গা, তেমন অন্যদিকে শান্ত সুন্দর পরিবেশে ভগবানের উপস্থিতি। সচরাচর বর্ধমান বা কালনার মতো জায়গাগুলোতে আমরা দেখতে পাই ১০৮ শিব মন্দির, কিন্তু আজ তোমাদেরকে দেখাবো এই কলকাতার বুকেই ১১১ শিবলিঙ্গ। কোথায় কিভাবে যেতে হবে সবটাই থাকবে এই ভিডিওতে, তাই শেষ অবধি অবশ্যই দেখো। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করো এই ভিডিওটা। আর চলো এবার শুরু করা যাক। আমি যেহেতু হাওড়া ময়দান থেকে গিয়েছিলাম, তাই শ্যামবাজার মিনি ধরে নেমেছিলাম পাঁচমাথা মোড়ে। তারপর ওখান থেকে বাইকে আমার 7 মিনিট মতো সময় লেগেছিল রানী দেবেন্দ্রবালা ঘাটে পৌঁছতে। তো বুঝতেই পারছো যে এখানে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে শ্যামবাজার মেট্রো। তো তোমরা যারা দমদম স্টেশনে নেমে আসতে চাইছো তারা অটোতে ফার্স্টে চিড়িয়া মোড়ে চলে আসো, তারপর ওখান থেকে আর একটা অটোতে অথবা 5 মিনিট হেঁটে তোমরা অনায়াসে পৌঁছে যাবে কাশীপুর কৈলাস ধাম। হ্যাঁ, এই মন্দিরটার নাম হচ্ছে কাশীপুর কৈলাস ধাম। কাশীপুরের ফেরিঘাটে নেমে তোমরা 5 মিনিট হেঁটে এই মন্দিরে চলে আসতে পারো। 1988 সালে উত্তরপ্রদেশের এক সাধক শ্রী প্রণবানন্দ মহারাজ এই মন্দিরটি তৈরি করেছিলেন। গঙ্গার ধারে অবস্থিত কাশীপুর কৈলাস ধাম শুধুমাত্র 111টি নর্মদেশ্বর শিব মন্দিরের জন্যই যে বিখ্যাত তা কিন্তু নয়। এখানে আপনি পাবেন শ্রী সাই বাবার মন্দির, হনুমানজির মন্দির এবং আরো ভিতরে গেলে আপনি দেখতে পাবেন শেরাওয়ালি মায়ের মূর্তি, সেই সাথে শিব পার্বতী বসে আছে এরকম সুন্দর উপস্থিতি, এবং গণেশজির মূর্তি। এই মন্দিরের প্রধান বৈশিষ্ট্য হলো এখানে প্রতিষ্ঠিত 111টি শিবলিঙ্গই হলো নর্মদেশ্বর শিবলিঙ্গ। এই শিবলিঙ্গগুলো নর্মদা নদী থেকে সংগৃহীত পবিত্র বানলিঙ্গ। হিন্দু শাস্ত্র অনুযায়ী নর্মদা নদীতে পাওয়া যায় শিবলিঙ্গ, যেটা স্বয়ম্ভু রূপে পূজিত হয় এবং এতে স্বয়ং মহাদেবের শক্তি বিরাজ করেন। তাই এই শিবলিঙ্গগুলোকে আলাদা করে প্রাণ প্রতিষ্ঠা করবার প্রয়োজন হয় না বলে বিশ্বাস করা হয়। এর সাথে আপনি গঙ্গা থেকে জল তুলে এনে এখানে প্রত্যেকটা শিবের মাথায় জল দিতে পারেন। এই সবকটা শিব ঠাকুরই হলেন স্বয়ম্ভু। রানী দেবেন্দ্রবালা মূলত ধর্মীয় এবং সমাজ সেবামূলক কাজের জন্য বিশেষ পরিচিতি লাভ করেছিলেন। তার সম্পর্কে খুব একটা বেশি জানা না গেলেও অনেকের মতে তিনি ছিলেন অত্যন্ত শিব ভক্ত। আমরা সচরাচর যে কোনো শিব মন্দিরে গেলে নন্দী মহারাজের উপস্থিতি দেখতে পাই, কিন্তু এখানে আপনারা নন্দীর পাশাপাশি ভৃঙ্গিকেও দেখতে পাবেন। মন্দিরের ভিতরে 111টি নর্মদেশ্বর শিবলিঙ্গকে সুন্দরভাবে 5টি সারিতে সাজানো রয়েছে। প্রত্যেকটা সারিতে পরপর প্রতিস্থাপন করা রয়েছে শিবলিঙ্গগুলো। বর্ধমান বা কালনার মন্দিরগুলোতে আলাদা আলাদা মন্দিরে আলাদা আলাদা শিবলিঙ্গ প্রতিস্থাপিত করা হয়ে থাকে, কিন্তু এখানে আপনি সবই একই জায়গায় পাবেন। এতক্ষণ তো সবই জানলাম, এবার জেনে নি মন্দিরের টাইমিংটা। সকাল 5:30 থেকে দুপুর 1টা এবং বিকেল 4টে থেকে 9টা পর্যন্ত খোলা থাকে এই মন্দিরটা। সন্ধ্যেবেলায় খুব সুন্দর আরতি হয়। তো আপনি যদি কখনো এই জায়গায় না এসে থাকেন তাহলে আগামী মহাশিবরাত্রিতে একবার অবশ্যই এখানে আসুন। কলকাতার মধ্যে কাশীপুর হচ্ছে একটা বিশেষ আধ্যাত্মিক জায়গা। কাশীপুর উদ্যানবাটি নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। ততক্ষণ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ টেক কেয়ার, বাই, টাটা।